নমস্কার, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসোফেজিয়াল কার্সিনোমার টাইপ এবং সেই টাইপ অনুযায়ী আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। আমরা একটা এর আগে ভিডিও বানিয়েছি, সেটা ইসোফেজিয়াল কার্সিনোমা নিয়ে। সেখানে ইসোফেজিয়াল কার্সিনোমা বিভিন্ন টাইপ, বিভিন্ন রকম সিমটম, তার ট্রিটমেন্ট সম্বন্ধে বলা আছে। আজকে আমরা আলোচনা করব সাধারণত এর টাইপ। আয়ুর্বেদিক ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু একই রোগের ক্ষেত্রে যদি বিভিন্ন টাইপ হয়, তার ট্রিটমেন্ট প্রোটোকল চেঞ্জ হয়ে যায়। যেমন ইসোফেজিয়াল কার্সিনোমা মেনলি দু রকম, একটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, আর নাম্বার 2 হচ্ছে অ্যাডিনো কার্সিনোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমাটা কিন্তু ইসোফেজিয়াল আপার পার্টে হয়, এবং এই পার্টটা সাধারণত যে ক্যান্সার হয় সেটা হেড এবং নেকের যে ক্যান্সার, সেই ক্যান্সারের সঙ্গে অনেকটাই সিমিলারিটি আছে। এবং স্কোয়ামাস সেল কার্সিনোমা যেটা ইসোফেগাসে হচ্ছে, সেটার মেন কারণ হচ্ছে স্মোকিং এবং অ্যালকোহল ইনটেক। এবং এই ক্ষেত্রে স্কোয়ামাস সেল কার্সিনোমার যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করা হয়, সেখানে মেনলি উদ্দেশ্য রাখা হয় যাতে পিত্ত এবং বাত এই দুটো রোগের ব্যালেন্সের ট্রিটমেন্ট যদি করা হয়, মানে পিত্ত বাত সমন ট্রিটমেন্ট যদি করা হয়, তাহলে কিন্তু স্কোয়ামাস সেল কার্সিনোমা কে অনেকটাই কন্ট্রোল করে দেওয়া যায় বা নিয়ন্ত্রণে রাখা যায়। কিন্তু অ্যাডিনো কার্সিনোমা, যেটা মেনলি ইসোফেগাসের লোয়ার পার্টে হয়, ইসোফেগাস আর স্টমাকের জাংশানে হয়, এবং অ্যাডিনো কার্সিনোমার মেন কারণ হচ্ছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা ব্যারেট ইসোফেগাস থেকে হয়। এবং এই ক্ষেত্রে যে ট্রিটমেন্টের প্রোটোকল রাখা হয়, সেই ট্রিটমেন্টটা হচ্ছে মেনলি কফপিত্ত সমন ট্রিটমেন্ট করা হয়। তো আজকে আমাদের এই ভিডিওতে মেন উদ্দেশ্য ছিল, দেখুন, ইসোফেজিয়াল কার্সিনোমা তার আপার পার্টে হলে আমাদের যে আয়ুর্বেদিক দোষ, মানে বায়ুপিত্ত কফ চেঞ্জ হয়ে যাচ্ছে, হয়ে সেটা হচ্ছে পিত্তবাত সমন হচ্ছে। লোয়ার পোর্শনে হলে সেটা চেঞ্জ হয়ে কফপিত্ত সমন ট্রিটমেন্ট করতে হয়। তাই এই ভিডিওটার মেন উদ্দেশ্য যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কিন্তু সিমটোমেটিক ট্রিটমেন্ট নয়। এখানে কি দোষ ইনভলভমেন্ট হচ্ছে, কোন স্থানে রোগটা হচ্ছে, সেগুলোকে দেখে ট্রিটমেন্টটা করতে হয়। সেইগুলোকে দেখে যদি ট্রিটমেন্ট করা হয়, তাহলে সেক্ষেত্রে ট্রিটমেন্টের কিন্তু সাকসেস রেটটা অনেকটাই বেড়ে যায়। কিন্তু যদি সিমটোমেটিক ট্রিটমেন্ট করা হয়, মানে ইসোফেজিয়াল কার্সিনোমা মানেই আমার এই মেডিসিনগুলো দেবো, সেটা আপারে হোক বা স্কোয়ামাস সেল কার্সিনোমা হোক বা অ্যাডিনোমা কার্সিনোমা হোক, সব ক্ষেত্রে একই মেডিসিন, সেই ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট খুব একটা ভালো হয় না। তাই আমার যারা শ্রোতা, বিশেষত যারা আয়ুর্বেদিক সম্বন্ধে কিছুটা নলেজ রাখেন, বা যারা আয়ুর্বেদিক প্রফেশনাল, যারা আমার ভিডিওটা দেখছেন, তারা আয়ুর্বেদিক ডাক্তার বা আয়ুর্বেদিক ফার্মাসিস্ট হতে পারে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যখন আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করবেন, কোনো পেশেন্টকে ট্রিট করবেন, আপনারা সবসময় চেষ্টা করবেন ওই রোগের ক্ষেত্রে কি দোষ ইনভলভমেন্ট আছে সেইটাকে আগে খুঁজে বার করা, সেই অনুযায়ী মেডিসিন এবং লাইফস্টাইলকে যদি মডিফাই করে যায়, সেক্ষেত্রে সাকসেস রেট কিন্তু অনেকটাই বাড়ে। সিমটোমেটিক ট্রিটমেন্ট যদি করতে যান, সেক্ষেত্রে কিন্তু ফেলিওর রেট অনেকটাই বেড়ে যাবে আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রে। অতএব আপনারা মেনলি দোষের ওপর নির্ভর করে ট্রিটমেন্টটা করুন। এই ভিডিওটা আশা করি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হবে। যদি ইনফরমেটিভ বলে মনে হয়, আপনাদের রিকোয়েস্ট করে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে। নমস্কার।